সবাইকে স্বাগতম। আজকের এই বৈজ্ঞানিক আয়োজনে আমরা আমাদের চারপাশের জগৎকে চমৎকার একটা 3D ভার্চুয়াল ল্যাবরেটরিতে পরিণত করতে যাচ্ছি। প্রতিদিন আমাদের চারপাশের সবকিছু আমরা দেখি এই আলোর কারণে, তাই না? কিন্তু এই সাধারণ আলো কিভাবে আমাদের চোখের সামনে দারুণ সব মায়াজাল তৈরি করে তা কি আমরা জানি? চলুন আলোর সেই অসাধারণ বিজ্ঞানটাকেই আজ ডিকোড করি। রাস্তায় চলার সময় একটা বেশ মজার বিষয় কি কখনো আপনাদের চোখে পড়েছে? গাড়ির রিয়ারভিউ মিরর বা লুকিং গ্লাসে পেছনের অ্যাম্বুলেন্সের দিকে তাকালে তার সামনের লেখাটা অদ্ভুতভাবে উল্টো মনে হয়। কিন্তু কেন এমন হয়? এই খুব সাধারণ একটা রহস্যের পেছনে লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের অসাধারণ কিছু নিয়ম। চলুন গভীরে যাওয়া যাক। আজকের এই আয়োজনে আমরা ধাপে ধাপে যা যা জানব তা হল ১. আলোর প্রতিফলনের নিয়ম, ২. পার্শ্বীয় পরিবর্তন বা ল্যাটারাল ইনভার্সন, ৩. অ্যাম্বুলেন্স রহস্যের সমাধান, ৪. প্রতিসরণ মানে আলো যখন বেঁকে যায়, এবং ৫. বিচ্ছুরণ ও রংধনু। সেকশন ১, আলোর প্রতিফলনের নিয়ম। আমাদের এই ভার্চুয়াল ল্যাবের প্রথম পরীক্ষাতেই আমরা দেখব আলোর প্রতিফলন, অর্থাৎ আলো কোনো একটা পৃষ্ঠে বাধা পেয়ে ঠিক কিভাবে বাউন্স করে ফিরে আসে। সামনের পরিষ্কার 3D চিত্রটার দিকে একটু চোখ বুলান। এখানে লাইট সোর্স বা আলোক উৎস থেকে যে রশ্মিটা আয়নার দিকে আসছে তাকে বলা হয় আপতিত রশ্মি। ঠিক যে বিন্দুতে আলোটা পড়ছে সেখানে একটা কাল্পনিক লম্ব টানা হয়েছে, যাকে আমরা বলছি অভিলম্ব। আর আয়না থেকে বাধা পেয়ে যে রশ্মিটা ফিরে যাচ্ছে সেটা হলো প্রতিফলিত রশ্মি। বেশ সোজা, তাই না? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আলোর প্রতিফলনের এই দুটো নির্দিষ্ট নিয়ম। প্রথমত, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় মানে একদম সবসময় সমান হবে, অর্থাৎ আলো ঠিক যে অ্যাঙ্গেলে এসে পড়বে ঠিক সেই অ্যাঙ্গেলেই ফিরে যাবে। দ্বিতীয়ত, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং ওই অভিলম্ব এরা সবাই একই সমতলে থাকবে। আলো কিন্তু সবসময় এই সুনির্দিষ্ট গাণিতিক নিয়ম মেনেই চলে। কিন্তু সব জায়গায় কি আলো একইভাবে কাজ করে? চলুন দেখি। পৃষ্ঠটা কেমন তার উপর ভিত্তি করে প্রতিফলন দুই রকম হতে পারে। আয়নার মতো একেবারে মসৃণ তলে আলো পড়লে সমান্তরাল রশ্মিগুলো প্রতিফলনের পরও সমান্তরাল থাকে। একে বলে নিয়মিত প্রতিফলন। অন্যদিকে আমাদের চারপাশের দেয়াল বা কাগজের মতো অমসৃণ তলে আলো পড়লে তা চারদিকে এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে। একে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। আর এটাই আমাদের দৈনন্দিন জীবনের একটা দারুণ বাস্তব সমস্যার সমাধান করে দেয়। যেমন ধরুন সিনেমার পর্দা। এটা কেন মসৃণ আয়নার মতো না হয়ে খসখসে বা অমসৃণ হয় জানেন? কারণ অমসৃণ পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। এর ফলে আলো শুধু একদিকে না গিয়ে পুরো সিনেমা হলের সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। আর ঠিক এই কারণেই হলের যে কোনো জায়গায় বসেই স্ক্রিনের ছবি একদম পরিষ্কার দেখা যায়। সেকশন 2, পার্শ্বীয় পরিবর্তন বা ল্যাটারাল ইনভার্সন। প্রতিফলনের বেসিক নিয়মগুলো তো জানা হলো। এবার আমরা দেখব সমতল আয়না কিভাবে আমাদের চোখের সাথে এক অদ্ভুত মায়াজাল তৈরি করে। বিজ্ঞানের ভাষায় এই মায়াজালটার বেশ কালভরা একটা নাম আছে, ল্যাটারাল ইনভার্সন বা পার্শ্বীয় পরিবর্তন। সমতল আয়নায় যখন কোনো কিছুর প্রতিবিম্ব তৈরি হয় তখন বস্তুর ডান দিকটা আয়নার ভেতরে থাকা প্রতিবিম্বের বাঁ দিক বলে মনে হয়। একইভাবে বাঁ দিকটা মনে হয় ডান দিক। এটা আসলেই দারুণ একটা চাক্ষুষ বিভ্রম। ব্যাপারটা একটু ধাপে ধাপে চিন্তা করা যাক। ধরুন কেউ একটা সমতল আয়নার সামনে দাঁড়িয়ে আছেন। আয়নার দিকে তাকালে দেখা যাবে ওনার ডান হাতটা প্রতিবিম্বের বাঁ হাত হিসেবে দেখাচ্ছে। কিন্তু এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো এই পরিবর্তনে শুধু ডান আর বাঁ দিকের অদলবদল হয়, ওপর এবং নিচের দিকের কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন হয় না, মানে মাথা ঠিক ওপরেই থাকে। আরেকটা মজার ব্যাপার হলো ইংরেজি বর্ণমালার বেশ কয়েকটা অক্ষর আছে যারা এই নিয়মকে রীতিমতো বুড়ো আঙুল দেখায়, যেমন এ, এইচ, আই, এম, ও। এদের আয়নার সামনে ধরলেও একদম একই রকম দেখায়। এর কারণ হলো এই অক্ষরগুলো প্রতিসম বা সিমেট্রিক, তাই এদের ডানে বায়ে পরিবর্তন হলেও দেখতে অবিকল আগের মতোই মনে হয়। সেকশন 3, অ্যাম্বুলেন্স রহস্যের সমাধান। পার্শ্বীয় পরিবর্তনের এই দারুণ কনসেপ্টটা জানার পর এবার সময় এসছে আমাদের সেই শুরুর রহস্যটার জট খোলার। চলুন আবার ফিরে যাই সেই অ্যাম্বুলেন্সের সামনে। রহস্যের সমাধানটা আসলে খুবই সিম্পল, কিন্তু জননিরাপত্তার ক্ষেত্রে এটা একটা মাস্টার স্ট্রোক।
অ্যাম্বুলেন্সের সামনের শব্দটা ইচ্ছাকৃতভাবেই উল্টো করে লেখা থাকে, কারণ যখন সামনের গাড়ির চালক তার লুকিং গ্লাস বা রিয়ার ভিউ মিররে তাকাবেন, তখন আয়নার ওই পার্শ্ব পরিবর্তনের ফলে উল্টো লেখাটাই ঠিক সোজা হয়ে তার চোখে ধরা দেবে। শব্দটাকে একটু ভেঙে দেখলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। অ্যাম্বুলেন্স শব্দটাতে বেশ কিছু অক্ষর আছে, যেমন বি, এল, এন, সি এবং ই, যাদের আয়নায় পার্শ্বীয় পরিবর্তন হয়। অন্যদিকে এ, এম এবং ইউ অক্ষরগুলো ডানে বামে একই রকম দেখায়। তাই উল্টো করে পুরো শব্দটা লেখার সময় ওই নির্দিষ্ট অক্ষরগুলোর আকৃতি এমনভাবে পাল্টে দেয়া হয় যা আয়নায় প্রতিফলিত হয়ে আবার তার একদম সঠিক রূপে ফিরে আসতে পারে। পুরো চেন রিয়াকশনটা একবার কল্পনা করুন। প্রথমে অ্যাম্বুলেন্সের গায়ে শব্দটা উল্টো করে লেখা হলো। এরপর রাস্তায় সামনের গাড়ির চালক তার আয়নায় সেই লেখাটা দেখলেন। আয়নার প্রতিফলনের কারণে পার্শ্বীয় পরিবর্তন ঘটে উল্টো লেখাটা চালকের কাছে অ্যাম্বুলেন্স হিসেবে সম্পূর্ণ সোজা আর স্পষ্টভাবে দেখা গেল। ফলে চালক মুহূর্তেই বুঝতে পারেন এবং জরুরি গাড়িটিকে দ্রুত পথ ছেড়ে দেন। পদার্থবিজ্ঞানের খুব ছোট একটা ট্রিক রাস্তায় প্রতিদিন কিভাবে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করছে ভাবা যায়। সেকশন 4, প্রতিসরণ, মানে আলো যখন বেঁকে যায়। ঠিক আছে, প্রতিফলনের জগৎ থেকে এবার আমরা আমাদের 3D ভার্চুয়াল ল্যাবের সম্পূর্ণ নতুন একটা পর্যায়ে প্রবেশ করছি। এতক্ষণ তো দেখলাম আলো কিভাবে বাধা পেয়ে বাউন্স করে ফিরে আসে, কিন্তু আলো যখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে ঢুকে পড়ে, তখন কি হয়? এই চমৎকার ঘটনাটার নামই হলো আলোর প্রতিসরণ। সামনের চিত্রগুলোর দিকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আলো যখন বায়ুর মতো হালকা বা লঘু মাধ্যম থেকে কাচের মতো ঘন মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করছে, তখন সেটা কিন্তু আর সোজা পথে চলছে না। দুই মাধ্যমের বিভেদ তলে আলোর গতিপথ শারীরিকভাবেই বেঁকে যাচ্ছে। আলোর এই দিক পরিবর্তন করার ঘটনাই হল প্রতিসরণ। সুতরাং এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো মাধ্যমের ঘনত্ব অনুযায়ী আলোর ভিন্ন ভিন্ন আচরণ। আলো যখন লঘু বা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, যেমন ধরুন বাতাস থেকে কাচে, তখন প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে। উল্টো দিকে আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তখন তা অভিলম্ব থেকে দূরে সরে যায়। আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় এর বেগের যে পরিবর্তন হয়, মূলত সেটার কারণেই এমনটা ঘটে। চলুন আমাদের প্রাত্যহিক জীবনের খুব পরিচিত একটা উদাহরণ দেখি। একটা কাঁচের গ্লাসে পানি নিয়ে তাতে একটা পেন্সিল ডুবিয়ে দিলে দেখবেন পানি ঠিক নিচে পেন্সিলটা কেমন যেন বাঁকা বা ভাঙা বলে মনে হয়। আবার পানি ভর্তি বালতির দিকে তাকালে মনে হবে বালতির তলাটা যেন কিছুটা ওপরে উঠে এসেছে। না, এগুলো কোনো ম্যাজিক নয়। লঘু এবং ঘন মাধ্যমের মধ্যে আলোর প্রতিসরণের কারণেই এমনটা ঘটে থাকে। আপনি চাইলেই কিন্তু আজই বাড়িতে এই পরীক্ষাটা করে দেখতে পারেন। সেকশন 5, বিচ্ছুরণ এবং রংধনু। প্রতিসরণ থেকে এবার আমরা চলে যাচ্ছি আলোর সবচেয়ে রঙিন এবং আকর্ষণীয় একটা ধর্মে। আকাশের রংধনু আমরা সবাই দেখেছি, রাইট? কিন্তু এই দারুণ সব রঙগুলো আসলে আসে কোথা থেকে? চলুন আলোর বিচ্ছুরণ সম্পর্কে জানা যাক। বিজ্ঞানের ভাষায় সাদা আলো ভেঙে গিয়ে যখন বিভিন্ন আলাদা রঙে বিভক্ত হয়ে পড়ে, তখন সেই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। সাদা আলো একটা স্বচ্ছ প্রিজমের ভেতর দিয়ে গিয়ে কিভাবে বর্ণালীতে ভাগ হয়ে যায় সেটা আমরা দেখতে পাচ্ছি। ১৬৬৬ সালে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন একটা প্রিজমের মধ্য দিয়ে আলো পাঠিয়ে প্রথমবারের মতো আবিষ্কার করেছিলেন যে সাদা আলো আসলে কোনো সিঙ্গেল রং নয়, বরং এটা অনেকগুলো রঙের চমৎকার একটা মিশ্রণ। আর এই মিশ্রণে ঠিক কয়টা রং থাকে জানেন? 7টা। একদম ঠিক শুনেছেন। আমরা সূর্য থেকে যে সাদা আলোটা দেখতে পাই তা আপাতদৃষ্টিতে বর্ণহীন বা সাদা মনে হলেও এই আলোটা আসলে 7টি ভিন্ন ভিন্ন রঙের সমষ্টি। এই 7টি রঙের নিখুঁত মিশ্রণেই তৈরি হয় আমাদের চারপাশের সব সাদা আলোকরশ্মি। আর প্রকৃতিতে এই বিচ্ছুরণের সবচেয়ে সুন্দর, সবচেয়ে বিশাল উদাহরণ হল রংধনু। বৃষ্টির পর বায়ুমণ্ডলে অসংখ্য ছোট ছোট পানির কণা ভাসতে থাকে। যখন সূর্যের সাদা আলো এই ভাসমান পানির কণাগুলোর ভেতর দিয়ে যায়, তখন প্রতিটি কণা এক একটা অতি ক্ষুদ্র কাচের প্রিজমের মতো কাজ করে। তারা আলোকে ভেঙে ঠিক ওই 7টি আলাদা রঙে বিচ্ছুরিত করে। আর এভাবেই আকাশের ক্যানভাসে তৈরি হয় বিশাল এক রঙিন রংধনু।
আলোর এই অপরূপ সৌন্দর্য আর বিজ্ঞান নিয়ে কথা বলতে বলতে আমরা কিন্তু আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে বিদায় নেওয়ার আগে একটা ভাবনার খোরাক দিয়ে যাই। আমরা জানি যে সূর্য এবং পৃথিবীর মাঝখানে এক বিশাল মহাশূন্য রয়েছে, যেখানে কোনো কঠিন তরল বা বায়বীয় মাধ্যম নেই। তাহলে কোনো মাধ্যম ছাড়াই প্রতিদিন এই শক্তিশালী আলোক তরঙ্গগুলো ঠিক কিভাবে আমাদের কাছে এসে পৌঁছায়? আসলে আলো হলো এক প্রকার তড়িৎচৌম্বকীয় তরঙ্গ, যা মাধ্যমহীন মহাশূন্যে অনায়াসে ট্রাভেল করতে পারে। আমাদের এই মহাবিশ্বে আলোর আরও কত যে রহস্য লুকিয়ে আছে তা সত্যি বিস্ময়কর। আমাদের প্রতিদিনের এই চেনা আলোর পেছনে লুকিয়ে থাকা অজানা বিজ্ঞান নিয়ে আরেকটু ভাবুন। আজকের মতো এখানেই বিদায়।